শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা সপ্তমতম। এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা। যস্তিবিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতে অর্জুনং কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগমসক্তঃ সবিশিষ্যতে। হে অর্জুন, কিন্তু যে কর্মযোগীরা তাদের ইন্দ্রিয়গুলোকে মনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে এবং দৈহিক ইন্দ্রিয়ের প্রতি কোনো আসক্তি ছাড়াই কর্মে নিয়োজিত থাকে, তারা সত্যিই শ্রেষ্ঠ। কর্মযোগ আধ্যাত্মিক জীবনের পথ। কর্মযোগ ভারতীয় দর্শন এবং আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ নীতি। এটি একটি জীবনযাপনের শিল্প যা কাজ করার সময়ও আমাদের মুক্তির দিকে নিয়ে যায়। এর গভীর তত্ত্ব বোঝার জন্য বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন। কর্মযোগের অর্থ ও তার গুরুত্ব। কর্মযোগ দুটি শব্দ দ্বারা গঠিত, কর্ম এবং যোগ। কর্ম মানে কাজ বা ক্রিয়া, আর যোগ মানে যোগদান বা ঐক্য। সুতরাং কর্মযোগ মানে কাজ করার সময়ও ঈশ্বরের সাথে সংযুক্ত। কর্মযোগের সংজ্ঞা। কর্মযোগ হলো সেই পথ যেখানে একজন ব্যক্তি তার দৈনন্দিন কর্তব্য পালন করার সময়ও ঈশ্বরের প্রতি তার মনকে নিবদ্ধ রাখে। এটি এমন একটি জীবনধারা যেখানে একজন ব্যক্তি পার্থিব ক্রিয়াকলাপে নিযুক্ত থাকা সত্ত্বেও অভ্যন্তরীণভাবে বিচ্ছিন্ন থাকে। কর্মযোগের গুরুত্ব। আধ্যাত্মিক উন্নতি। কর্মযোগ আধ্যাত্মিক বিকাশের একটি কার্যকর উপায়। মানসিক শান্তি। এটি মনের বিষণ্ণতা এবং উদ্বেগ কমাতে সাহায্য করে। সমাজ কল্যাণ। সমাজের প্রতি নিজের দায়িত্ব পালনের সময় আধ্যাত্মিক উন্নতি। ভারসাম্যপূর্ণ জীবন। শারীরিক এবং আধ্যাত্মিক দিকগুলির মধ্যে ভারসাম্য রক্ষা করা। কর্মযোগের মূলনীতি। কর্মযোগ কিছু মৌলিক নীতির উপর ভিত্তি করে যা একে জীবনের একটি অনন্য দর্শন করে তোলে। নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম মানে কোনো ফল কামনা না করে কাজ করা। এটি কর্মযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি। ফলাফলের কথা চিন্তা না করে নিজের দায়িত্ব পালনে অনড় থাকা। কাজকে উপাসনা মনে করে ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দেওয়াই শ্রেয়। সমর্পণ ভাব। কর্মযোগে ভগবানের কাছে প্রতিটি কর্মকে উৎসর্গ করাই সমর্পণ ভাব। কর্মকে ঈশ্বরের সেবা মনে করা, অহংকারকে ত্যাগ করা, কৃতজ্ঞতাবোধ এবং স্বয়ংকে কর্মের কর্তা না ভাবা। সমভাব অর্থাৎ সমতা বৃদ্ধি। সাফল্য, ব্যর্থতা, সুখ দুঃখের সমান সমান অনুভূতি রাখা। পরিস্থিতি দ্বারা প্রভাবিত না হওয়া। মানসিক স্থিতিশীলতা এবং সর্বদা মনের ভারসাম্য বজায় রাখা। কর্মযোগ এবং অন্যান্য যোগের মধ্যে পার্থক্য। কর্মযোগ কিভাবে অন্যান্য যোগের পথ থেকে আলাদা সে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। কর্মযোগ বনাম ভক্তিযোগ। কর্মযোগ কর্ম দ্বারা মোক্ষ লাভ, নিঃস্বার্থ সেবা এবং কর্তব্যের উপর জোর দেওয়া। ভক্তিযোগ ভক্তির দ্বারা মোক্ষ লাভ, প্রেমপূর্ণ সমর্পণ এবং আবেগের উপর জোর। কর্মযোগ বনাম জ্ঞানযোগ। কর্মযোগ সক্রিয় চিন্তা ভাবনা, ব্যবহারিক দৃষ্টিকোণ এবং কর্মের মাধ্যমে জ্ঞান। জ্ঞানযোগ চিন্তন ও মননের দ্বারা নিবদ্ধ, দার্শনিক দৃষ্টিকোণ এবং জ্ঞানের মাধ্যমে মুক্তি। কর্মযোগের ব্যবহারিক প্রয়োগ। কর্মযোগ কিভাবে দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িতে এবং পরিবারের সেবামূলক মনোভাব নিয়ে গৃহস্থলীর কাজ সম্পাদন করা। পরিবারের প্রতি নিঃস্বার্থ কর্তব্য পালন। বাড়িকে শান্তি ও সম্প্রীতির কেন্দ্র করে তোলা। কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করা। সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা। ব্যবসায়িক নৈতিকতা মেনে চলা। সমাজ সেবায় সদ্ভাবকে গুরুত্ব দেওয়া। পরিবেশ সুরক্ষায় নিজের অবদান স্থাপন করা এবং সামাজিক সম্প্রীতিতে জোর দেওয়া। কর্মযোগের উপকারিতা। কর্মযোগ অনুশীলন ব্যক্তিগত এবং সামাজিক স্তরে অনেক সুবিধা প্রদান করে। ব্যক্তিগত লাভ।
মানসিক শান্তি এবং ভারসাম্য বজায়, চাপ ও উদ্বেগ হ্রাস, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি লাভ করা। সামাজিক সুবিধা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, একটি দায়িত্বশীল সমাজ গঠন, নৈতিক মূল্যবোধের বিস্তার, সম্মিলিত উন্নতির চেতনা, সামাজিক দায়িত্ব পালনে নিজের কর্তব্যে সচেতন হওয়া। কর্মযোগ পালনে অনেক সমস্যার মোকাবেলা করতে হয়, যেমন অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অহংকার ত্যাগ, ফলের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হওয়া, ক্রমাগত আত্মসচেতনতা বজায় রাখা এবং এর বাহ্যিক সমস্যাগুলি, সামাজিক চাপ এবং প্রত্যাশা, বস্তুবাদী সংস্কৃতির প্রভাব এবং অবিলম্বে ফলাফলের প্রত্যাশা করা। কর্মযোগ হলো জীবনের এমন একটি দর্শন যা আমরা পার্থিব জীবনযাপন করেও আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যেতে সক্ষম হই। এটা আমাদের শেখায় যে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন কাজকর্মকে সাধনায় পরিণত করতে পারি। কর্মযোগ অনুশীলন শুধুমাত্র ব্যক্তিগত শান্তি এবং তৃপ্তি প্রদান করে এমন নয়, বরং ব্যক্তির সাথে সাথে আমাদেরকে একটি উন্নত এবং আরও সুদৃঢ় সমাজ গঠনে সহায়তার অবদান রাখে। কর্মযোগের পথটি সমস্যাপূর্ণ হতে পারে, তবে এটি জীবনকে অর্থবহ এবং সন্তুষ্ট করার একটি শক্তিশালী উপায়ও বটে। এটা আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের কর্মের মাধ্যমে শুধু নিজেদেরই নয়, সমাজেরও উপকার করতে পারি। নিষ্কাম কর্মযোগ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জীবনের আসল উদ্দেশ্য শুধুমাত্র কর্মফল ত্যাগের মাধ্যমে ব্যক্তিগত আধ্যাত্মিক সাফল্য নয়, বরং সমগ্র মানবতার সেবা এবং সামাজিক আধ্যাত্মিক উন্নতিতেও সক্রিয় ভূমিকা পালন করা। পরিশেষে কর্মযোগের এই শ্লোক থেকে আমরা এই ধারণা করতে পারি যে একজন সৎ ব্যক্তি যে নিষ্কাম কর্ম পদ্ধতি অনুসরণ করে একজন মিথ্যা ভণ্ড প্রতারকের চেয়ে অনেক ভালো। যারা নিরপরাধ মানুষকে প্রতারণা করার জন্য প্রতারণামূলক আধ্যাত্মবাদ গ্রহণ করে, সেই ভণ্ড যোগীর চেয়ে একজন সৎ রাস্তার ঝাড়ুদার অনেক শ্রেষ্ঠ।